ইঞ্জিনিয়ার সাহেব 10-12 বছর বিদেশ করলাম, তো অনেক পরিশ্রমের টাকা, অনেক টাকা জমাইছি, 10-12 লাখ টাকা। তো আমি একটা বিল্ডিং দিতে চাইতেছি। আচ্ছা, ভালো কথা তো। আপনি বিল্ডিংটা করে দিবেন, কেমনে করে ভালো হয়, কেমনে করে 2টা টাকা আমার বাসে আপনি করে দিবেন। আপনার কাছে আমি দায়িত্ব দিলাম। আচ্ছা আচ্ছা, আপনার কোনো তো চলেন আমি জায়গাটা দেখাই। আচ্ছা আচ্ছা, চলুন। এই যে ভাই, এই যে এরিয়াটাই বিশাল বড় তো, ভালোই বলতো এই জায়গায় বিল্ডিং করলে। তো দেখেন আপনি কেমনে করে কি সামানপাতি ব্যবস্থা করা হারে। তো কয়তলা করে করবেন? দিবার চাইতেছি 3 তলা এখন থেকে। আচ্ছা, ভালো। কি হিসাব দেওয়া লাগবে? সব হিসাব দিয়ে দিব আপনারা? হ্যাঁ দেন, হিসাব দিলেই তো ভালো হয়। আচ্ছা, আমি হিসাব দিতেছি। কি রে, তোরা কি হিসাব করস? কি হিসাব করি মানে? হিসাব করবি না আমার লগে? কি হিসাব করবো ভাই? তোরা এই জায়গায় জায়গা দেখাইতেছস, ইঞ্জিনিয়ার রে নিয়ে আইছস, বিল্ডিং করবি, ভালো কথা। আমার লগে করবি না হিসাব? আপনি কে ভাই? হ্যাঁ, আপনি কে? আরে যার এরিয়ায় কাম করস, যার এরিয়ায় বিল্ডিং দিবি, তার সাথে কোনো হিসাব টিকাস না করে এই কি করস? আপনি কে? আপনার তো ছিলাম না। তোরা এই জায়গায় আমার অনুমতি ছাড়াই বিল্ডিং করতেছস, তোরা আমার কোনো ট্যাক্স দেস না, কোনো ফোন নাই। বুঝলি ভাই, ও নতুন আইছে। হ্যাঁ, 10 বছর বিদেশ ছিল, নতুন আইছে। আপনার উচিত নাই, আপনার তো আমি ভালো করে চিনি। তুই চিনস, ঠিক আছে। দেখ, তুই আমার সম্পর্কে ভালো করে জানাস আমি কেরা আর আমি কি করতে পারি এই জায়গায়। তবু আমি দুইজন রে 24 ঘন্টা টাইম দিলাম। কাজ শুরু করার আগে আমার পকেটে জানি 5 লাখ যায়। 5 লাখ কি মুখের কথায় আসে নাকি? দেখ, যদি বেশি গাঞ্জাম করস তো তোরা আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আমি বাইরে দেখতেছি কি করা যায় জিনিসটা। ঠিক আছে, আমি 24 ঘন্টা পর আমু, আয়া জানি আমার মাল আমি পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বাইরে দেখতেছি। কি বই লাগিল ভাই? ভাই কেমনে কি করি, আমার তো এখন মাথা কাজ করে না। বিল্ডিং এ উঠাইতে পারলাম না, উনি 24 ঘন্টা টাইম দিয়ে গেল। আরে আমার জায়গায় আমি বিল্ডিং উঠাইবো। দেশে সাদাবাজ বেশি হয়ে গেছে তো, এগুলো হলো সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমার কাছে একটা লোক আছে, চলেন দুজনে ওর সাথে কথাগুলো বলি যে এরকম সমস্যা করতেছে, বিল্ডিং ওঠার আগে এই সাদা চাইতেছে, তারপরে হ্যাঁ একটা ব্যবস্থা নিব। ঠিক আছে? তাতে কি ভাই সমস্যার সমাধান হইব? হ্যাঁ, সমস্যার সমাধান হবে, চিন্তা করেন। ভাই আমার অনেক বাঁচাই না, চিন্তা করেন। চলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, দাঁড়াও 1 মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো নি, অসুবিধা নাই, ওগুলো আমি দেখবো, সমস্যা নাই। আমার কাছে কিছু লোক আসছে তো, তোমাকে কিছুক্ষণ পর ফোন দিতেছি আমি, রাখো এখন। বলো তোমাদের কি সমস্যা? ভাইয়া, এই পোলাটা 10 বছর পর ও বিদেশ থেকে আইছে। ঠিক আছে? নিজের জমিতে ও বিল্ডিং করতে চাইতেছে। ওই এক সাদাবাস আইসা এই জায়গায় বলতেছে যে আমার সাদা দেওয়া লাগবে 5 লাখ টাকা 24 ঘন্টার ভিতরে, না দিলে তোরা এই জায়গায় বিল্ডিং উঠাইতে পারবি না। দেখেন ভাই, আপনি চিকন চাকন একটা ছেলে, সাদাবাস। আর নাম কি বলে নাই? না না, নাম তো কোনো কিছু বল নাই, ছেলেটা চিকন চাকন। চিকনা করে, চিকনা মোছা আছে ওই ছেলেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকনা চাকনা। ও, ওরা তো চিনছি, ও তো কালু মাস্তান। ও তো মহল্লার মধ্যে বহুত ঝামেলা করতেছে। আমি তো ওরা কয়েকবার নিষেধ করছি যে চাঁদা মান্দা যত কারো কাছে না চায়। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তোমার যদি ও যদি আসে আবার তোমার কাছে, তুমি আমার একটা কল দিও, আমার নম্বরটা নাও। 0170। তো ভাই যাই ভাই, আমারও কিন্তু 24 ঘন্টা টাইম দিছে, যত তাড়াতাড়ি পারেন আপনি ভাই, বড় ভাই মানুষ, সমাধান করে দিন। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো না, অসুবিধা নাই। যাও ইনশাল্লাহ, যাও, আমি এটা দেখবো। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে। কাজ কাম তো ভালোই হইতেছে, বেশটা ঢালাই দিয়ে দিলেই হয়। কাল পরশু দেখি মালিকের লগে কথা বলে দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই। তো দেখেন, কাজ কাম তো মিস্ত্রিরা মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে, এখন বেশ ঢালাইটা বাকি আছে। বেশ ঢালাইটা কাল পরশুর মধ্যে দিয়ে দিলেই ভালো। আলহামদুলিল্লাহ ভালো, তো দিয়ে দেন। আমি আপনার কথা নিয়ে আসছি। হ্যাঁ, দিয়ে দেন, কাল পরশুর মধ্যে দিয়ে দেন, ব্যাস ঢালাই করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল পরশুর মধ্যে দিয়ে দিলেই ভালো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আর অবস্থা ভালো রাখলেন কই?
কি হয়েছে? টাইম দিলাম 24 ঘন্টা, আমার হিসাব না করে আপনারা বিল্ডিং এর কাজ শুরু করে দিলেন। 24 ঘন্টা যাই আজকে 24 দিন পার হয়ে গেল। কি আমি ব্যাপারটা বুঝলাম না। আমি চেষ্টা করতেছি। চেষ্টা তুই কি চেষ্টা করবি? চেষ্টা তো এখন আমি করবো, কাজ বন্ধ। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, ঠান্ডা হন। বসেন ভাই, পরে বসেন। কথাবার্তা আমরা বলি। হ্যাঁ, তুই কি ঠান্ডার কথা কস? তোর আমি টাইম দিছি 24 ঘন্টা, তুই আমারে ভালো করে চিনো। শুন, তুই আমারে ভালো করে, তোর আমি টাইম দিছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আজকে 24 দিন গেছে, আমার টাকা পাইনি আমি এখনো। কাজ করবি না, কাজ বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা ভাইবে দেখতেছি, আপনি বসে ঠান্ডা তুই মাথায় ভাবিস না, তুই ভাবিস না, কাজ বন্ধ বন্ধ। তুই কারে নিয়ে আবি, নিয়ে আই। তুই ফোন দে, এখনই ফোন দে, ইনস্ট্যান্ট ফোন দে। তুই কারে ফোন দিবি? কাজ বন্ধ করছি আমি, কাজ বন্ধ। আপনি ভাই বসেন, গরম হয় না, আমি ব্যবস্থা করতেছি। ভাই আপনি একটু রিল্যাক্স হন। আমার একটা লোক আছে, ওনার আমি ফোন দিতেছি, উনি টাকা নিয়ে আসবে এখনই। ফোন দে, ফোন দে, কারে ফোন দে। আসসালামু আলাইকুম বড় ভাই। এখানে কালো মাস্তান আইসা মাস্তানি করতেছে, আপনি একটু আসেন। ভাই আমার লোকের ফোন দিছি, উনি আসতেছেন। ঠিক আছে, আমার টাইম নাই, তাড়াতাড়ি আসতে বল। আমি বলছি আসতে। তোরা না করছি এলাকায় সন্ধ্যাবাজি করতি না, তোরা না করি নাই একের সাথে ঝামেলা করার জন্য। তুই আবার আমি কিলে গেছিস, তোরা তোরা না করি নাই আমি এই সমস্ত কাজ করার থেকে বিরত থাকার জন্য। তুই এ পর্যন্ত যত টাকা কামাইছ, এই টাকা খাইয়ে কি তুই মরতে পারবি? এই টাকা খাইয়ে তুই মরতে পারবি? তুই এখন নামাজ কলমা পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ভালো একটা ব্যবসা বাণিজ্য করে চলবি। এভাবে আর চাঁদাবাজি করবি না কখনো, মনে থাকবে? ঠিক আছে ভাই। ঠিক আছে কইয়া আবার তো আর জায়গায় যায় ঝামেলা করবি। এই সমস্ত ঝামেলা আর কখনো করবি না। তুই আজকের থেকে একটা ভালো ব্যবসা, তোরা আমি ওই যে আমাদের সমনি আছে না, সমনিতে ভালো একটা দোকান দেখা দিমু। ওই দোকানে তো তুই ব্যবসা বাণিজ্য করে খাবি, আর কারোর সাথে এই সমস্ত চাঁদাবাজি করবি না, ঠিক আছে? ঠিক আছে। আর কখনো করবি এই সমস্ত কাজ? না না, তোর ঠিক আছে, যেটা করছি ঠিক আছে ঠিক আছে। তাহলে ওর কাছে মাপ চাইলে আমি আর জীবনে এই সমস্ত কাজ করবো না। মাপ চাও কাছে। ভাই, আমারে মাফ করে দেন ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে গা। আসলে আমিও এই দিক থেকে অনেক লজ্জিত। আমিও আসলে আর কি বুঝতে পারি নাই। ঠিক আছে ভাই, সমস্যা নাই, কারোর প্রতি জুলুম করেন না। যান, ঠিক আছে। এ সময় করে আমার সাথে দেখা করিস, তুই তোকে আমি দোকান নিয়ে দিব। ঠিক আছে ভাই। অনেক উপকার করলেন, আপনারা কি বলে যে আমি ধন্যবাদ দিব। বড় ভাই, আপনি যে আমার কি উপকার করলেন ভাই, আমি তা বলতে পারতাছি না। অনেক উপকার করলেন ভাই। না, অসুবিধা নাই, ওরা উপকারের কি আছে। আমরা এক এলাকার মানুষ, একসাথে থাকি। তোমার উপকারে আমি আসবো, আমার উপকারে তুমি আসবা। তোমার বিপদে আমি যাবো, আমার বিপদে তুমি যাবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরও যদি কোনো অসুবিধা হয় আমার জানাইও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাও আবার যাও। দেখা হইব। ওকে, ইনশাল্লাহ, যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমাদের ভিডিও আসলে নতুন আর কি শুরু করছি। আমাদের ভিডিওতে অবশ্যই ভুল ত্রুটি থাকবে, আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন ভুল ত্রুটিগুলো। আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন। আমার পিছনে আছে আমাদের ক্যামেরাম্যান খুলনার এক বড় ভাই। তো সবাই আর কি উদ্যোগের মাধ্যমে এই ভিডিওটা করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Patience is waning.